21শে ফেব্রুয়ারি ইতিহাসের এক অনিবার্য দিন। এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার সংগ্রাম। এটি সেই দিন যখন বাংলার মাটিতে রক্তের ঝর্ণাধারা বয়ে চিরকাল আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তখন 1952 সালে যখন জীবন মরণের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের ভাষার অধিকার দাবি করা হচ্ছিল, তখন তরুণরা, ছাত্ররা তাদের প্রাণ দিয়ে সেই অধিকার অর্জন করতে চেয়েছিল। সালাম, রফিক, বরকত, জব্বার, তাদের নাম ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। তারা জানতেন না তাদের আত্মত্যাগ একদিন সারা বিশ্বে ভাষার অধিকার আন্দোলনের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠবে। 21শে ফেব্রুয়ারি পৃথিবী জুড়ে এক নতুন বার্তা নিয়ে এসেছে। ভাষা হলো মানুষের অস্তিত্বের পরিচয়, মানুষের একাগ্রতার প্রতীক। এটি একে অপরকে বুঝতে, একে অপরের সাথে মিশে চলতে সাহায্য করে। আমাদের ভাষার জন্য প্রিয় শহীদরা প্রাণ দিয়েছে। আমাদের মানচিত্রে, হৃদয়ে সেই ভাষা আজও বাঁচিয়ে রেখেছে। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর ভাষাগত বিষয় নিয়ে এক গুরুতর সংকট তৈরি হয়। উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হয়, যা বাংলাভাষী মানুষের কাছে ছিল এক বড় ধরনের অবমাননা। বাংলা ছিল তাদের মায়ের ভাষা, তাদের অনুভূতির ভাষা। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে এই ভাষাকে উপেক্ষা করা তাদের আত্মমর্যাদায় আঘাত ছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা দেশের ভবিষ্যৎ ছিলেন, রাস্তায় নামেন। তারা শুধুমাত্র একদিন, এক মুহূর্তের জন্য নিজেদের দাবি জানাতে বের হয়নি। তারা বের হয়েছিল বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তারা বের হয়েছিল বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার রক্ষার জন্য। এদিন পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশ গুলি চালায় এবং শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেক ছাত্র। তাদের এই আত্মত্যাগের কারণে আজকের দিনে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। এই দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী ভাষার প্রতি সম্মান প্রদর্শনের দিন। জাতিসংঘ 1999 সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আর এই দিন যেন আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয় যে ভাষা ও সংস্কৃতি আমাদের অস্তিত্বের পরিচয়। তার জন্য লড়াই করা, তার প্রতি শ্রদ্ধা জানানো, এটাই আমাদের কর্তব্য। যখন আমরা 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করি, আমাদের হৃদয়ে গর্বের পাশাপাশি কিছু বেদনাও জমে ওঠে। আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আজ আমাদের শ্রদ্ধা ও দায়িত্ব। এদিনে আমরা কেবল ভাষা শহীদদের স্মরণ করি না, বরং সেই ভাষার মর্যাদা রক্ষার প্রতিজ্ঞাও করি। যেন কখনো পৃথিবী জুড়ে ভাষাগত বৈষম্য, সংকীর্ণতা বা অন্যায় একচেটিয়া আধিপত্য না আসে। এটি আমাদের 21শে চেতনা ভাষার জন্য, সংস্কৃতির জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। আমাদের প্রজন্মের জন্য এই দিনটি শুধুমাত্র ইতিহাস নয়, এটি একটি অনুপ্রেরণা, এটি চেতনা, একে অপরকে সম্মান করার এবং ভাষার বৈচিত্র্যকে সবার মাঝে প্রসারিত করার একটি সুযোগ। 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা বাংলার জন্য সকল ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার দিন। আমাদের সবার জন্য এই দিনটি এক শপথের প্রতীক। ভাষা, জাতি, সংস্কৃতি সবকিছু একে অপরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একত্রে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। এতক্ষণ সাথে ছিলাম আমি শেখ রাজিয়া সুলতানা। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।